নমস্কার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ সকাল সকাল ট্রেন হইতে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 6টা, আর আজ হলো 24শে অক্টোবর, বৃহস্পতিবার। সো ফ্রেন্ডস, এই তো ট্রেন একেবারে দ্রুততম গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্য পথের দিকে। ওদিকে কিন্তু আমরা ফ্রেশ হয়ে গিয়েছি অ্যান্ড রেহানের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমার ব্রেকফাস্ট হয়নি। অ্যাকচুয়ালি বাড়ি থেকে যে স্ন্যাক্সগুলি ক্যারি করে নিয়ে এসেছিলাম তার মধ্যে দিয়ে বিস্কুট আর কেক খেয়ে রেহানের ব্রেকফাস্টটা সেরে নিয়েছে। আমি না ওই সকাল সকাল ওই কেক বিস্কুট এই সমস্ত জিনিসপত্র না খেতে ভালোবাসি না, তাই তো বাড়ি থেকে বুদ্ধি খাটিয়ে আমি আমার জন্য কিছু ফল নিয়ে এসেছিলাম। ওই শসা, কলা, লেবু আর পেয়ারা। তো পেয়ারাটা দিয়ে আজ আমি একটি হেলদি ব্রেকফাস্ট সেরে নিলাম। এই তো এদিকে আমাদের ট্রেন থেকে নামার পালা হয়ে এসেছে, আমরা আমাদের গন্তব্যস্থানটিতে পৌঁছে গিয়েছি। আমরা এখন আমাদের লাগেজপত্র সমস্ত গুছিয়ে নিয়ে যে যার লাগেজপত্র বহন করে এখন ট্রেন থেকে নেমে চললাম সোজা হোটেলের উদ্দেশ্যে। আরে এদিকে তো আপনাদেরকে বলাই হলো না আমরা কোথায় এসেছি। আমরা এসেছি সম্বলপুরে, উড়িষ্যার সম্বলপুরে। সম্বলপুর এক্সপ্রেসে কলকাতা টু সম্বলপুরের আমাদের ট্রেন যাত্রাপথটি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। তাহলে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আমরা এখন চলে এসেছি সম্বলপুরে। তবে কিনা রেল স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব বিস্তর, তো সেই কারণেই অফিসের গাড়ি চলে এসেছে আমাদের নিতে। তো আমরা আমাদের সমস্ত লাগেজপত্র একেবারে প্যাকড আপ করে এখন চললাম অফিসের গাড়ি করে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই তো বন্ধুরা সম্বলপুর স্টেশন হইতে অফিসের গাড়ি করে একেবারে পৌঁছে গেলাম আমাদের হোটেলটিতে। আমাদের হোটেলটির নাম হলো রয়্যাল ইন। সম্বলপুরের রয়্যাল ইন হোটেলটিতে এখন আমরা এন্ট্রি নিতে চলেছি। এন্ট্রি নেওয়ার পূর্বেই গণপতি বাপ্পার দর্শন করে গণপতি বাপ্পাকে প্রণাম জানিয়ে এখন আমরা চলেছি আমাদের হোটেলটিতে। সো আমরা এসে পৌঁছে গিয়েছি হোটেলটিতে। তো এখন আপনাদের সহিত আমি শেয়ার করছি হোটেলের করিডোরটি। নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর ডেকোরেশনে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছেন হোটেলের এই করিডোরটি। আমার ভীষণ ভালো লেগেছে বলে আপনাদের সহিত আমি শেয়ার করলাম। আর এখন আমাদের রুমে প্রবেশ করা যাবে না, কিছু ফর্মালিটি রয়েছে যেগুলি একান্তই আমাদের সেরে ফেলতে হবে। দেন তারপরে আমাদের রুমের চাবিটি আমাদেরকে দেওয়া হবে, দেন আমরা আমাদের রুমটি পাবো। ওকে, সো ফর্মালিটিগুলি আমরা একেবারে সেরে নিয়েছি। এবার আমাদের হোটেলের রুমের চাবিটিও আমাদেরকে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা সরাসরি আমাদের হোটেলের রুমটিতে প্রবেশ করে গিয়েছি। তাহলে আসুন বন্ধুরা আপনাদের সহিত হোটেলের রুম টুরটি আমি শেয়ার করি। তো আমরা যে হোটেলের রুমটিতে ছিলাম সেই রুমটি যে মেন ডোরটি রয়েছে সেই ডোরটি ওপেন করার মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন লার্জ সাইজের একটি বেডরুম রয়েছে। বেডরুমে দুটি সেপারেট কিং সাইজের বেড রয়েছে, যা কিনা আমাদের তিনজনের পক্ষে যথেষ্ট। বেডটির দুই সাইডে রয়েছে দুটি বড় বড় লার্জ সাইজের বেড টেবিল এবং বেড টেবিল দুটিতে রয়েছে পরপর দুটি লার্জ সাইজের ডয়ার। বেডটির কর্নারে যে বেড টেবিলটি রয়েছে সেই বেড টেবিলের একেবারে ওপরের দিকের ওয়ালে রয়েছে কিছু সুইচ বোর্ড এবং বেড টেবিলটির ওপরে রয়েছে একটি ল্যান্ডফোন।
ক্যাবিনেটটি ছোটোখাটো দেখতে হলে কি হবে বন্ধুরা, স্টোরেজ কিন্তু বেশ অনেকটা রয়েছে। ওকে, অ্যান্ড টিভি ইউনিটের ঠিক পাশেই রয়েছে একটি স্টাডি টেবিল। স্টাডি টেবিলের ওপরে রয়েছে একটি কেটল এবং সুইচ বোর্ড রয়েছে এবং বেশ কিছু জিনিসপত্র রয়েছে, মসকিউটো কয়েল এগুলি রয়েছে এবং একটি ওই মেনু চার্ট রয়েছে, এসির একটি রিমোট রয়েছে। ওকে, পাশাপাশি স্টাডি টেবিলটির সাথে একেবারে অ্যাটাচ করা একটি ছোটোখাটো ড্রয়ার রয়েছে, যে ড্রয়ারটির মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি অতি অনায়াসেই রাখতে পারবেন। যেহেতু এটি একটি স্টাডি টেবিল সেহেতু একটি চেয়ার তো থাকবেই, সো এর সাথে একটি চেয়ার রয়েছে এবং স্টাডি টেবিলটির একেবারে লোয়ার পোর্শনে একটা ছোটোখাটো ডাস্টবিন রয়েছে। স্টাডি টেবিলের একেবারে সামনের যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালের ওপরের অংশটি জুড়ে একটি লার্জ সাইজের মিরর রয়েছে। স্টাডি টেবিলটির ঠিক পাশে যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটি জুড়ে একটি লার্জ সাইজের গ্লাস উইন্ডো রয়েছে, আর এই গ্লাস উইন্ডোটি কিন্তু একেবারে ফিক্সড উইন্ডো। ওকে, এই উইন্ডো কিন্তু খোলা যায় না। ওকে, অ্যান্ড একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই উইন্ডোতে না একটা এমার্জেন্সি ডোর রয়েছে। ওকে, ডোর বা উইন্ডো যেটাই বলুন না কেন, সো আমার মনে হচ্ছে এটা একটা ডোর ছোটোখাটো। ওকে, এটা এমার্জেন্সি ডোর, যদি কোনো আপদ বিপদ হয় তো এই এমার্জেন্সি ডোর দ্বারা কিন্তু আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। ওকে, সো এটা দেখে আমার খুব ভালো লেগেছে, লক করা রয়েছে, এমার্জেন্সি কালে এটা ওপেন করা যায়। ফিক্স উইন্ডোটি ঠিক অপোজিট সাইডের যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালের ঠিক পাশেই রয়েছে দুটি সেপারেট মিডিয়াম সাইজের দুটি সোফা এবং সোফার ঠিক পাশেই রয়েছে মানে মিডল পোর্শনে রয়েছে একটি ছোট খাটো ওভাল সাইজের একটি ছোট টি টেবিল। অ্যাকচুয়ালি মেন ডোরটির ঠিক পাশের ওয়ালটিতেই দুটি মিডিয়াম সাইজের সেপারেট সোফা রয়েছে। পাশাপাশি মেন ডোরটির অপর প্রান্তে যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটির ঠিক ফ্রন্ট পোর্শনেই রয়েছে একটি বড় সড়ো আলমিরা। আলমিরাটিতে কিন্তু বেশ অনেকটা পেস রয়েছে, দেখতেই পাচ্ছেন কাউন্টারগুলি কিন্তু বেশ বড় সড়ো রয়েছে আলমিরার, এবং একটি ছোটোখাটো না বলা যেতে পারে না, একটি মিডিয়াম সাইজের আবারও একটি টি টেবিল রয়েছে যেখানে আমরা আমাদের লাগেজগুলি আপাতত রেখেছি। ওকে না, এবং আলমিরাটি এবং টি টেবিলটির ঠিক পাশে যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটি জুড়ে ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটি কিন্তু বেশ বড়সড় ওয়াশরুম রয়েছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওয়াশরুমটির ভেতর একটি বড়সড় লার্জ সাইজের ওয়াশ বেসিন রয়েছে, পাশাপাশি বেসিনটির ফ্রন্টের দিকে একটি ছোটখাটো ওভাল সাইজের মিরর রয়েছে। বেসিনটির পাশের ওয়ালটিতে কিছু সুইচ বোর্ড রয়েছে। ওকে না, অ্যান্ড বেসিনটির একেবারে লোয়ার পোর্শনে একটা ছোটো খাটো ডাস্টবিনও রয়েছে। অ্যান্ড এই ওয়াশরুমটিতে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, যেটা কিনা মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিজার নেই, তবে কিনা হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারের জন্য পৃথক পৃথক কিন্তু ওয়াটার ট্যাপ রয়েছে, যার দ্বারা আপনারা 24 আওয়ার্স হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারের সার্ভিস পেয়ে যাবেন। কানেক্ট করা নেই নাকি?
টিভিতে চলছে সেটটা অবশ্য জানা নেই। তো রেহান এখন টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে টিভি চালাবে। সো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে রুমে, মানে ব্রেকফাস্ট। ট্রেন থেকে নেমে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তো এখন ব্রেকফাস্ট করবো, তার আগে ফ্রেশ হবো। এখন আমরা চলে এসেছি সম্বলপুরে, আর সম্বলপুরে আসা মাত্রই কিন্তু হোটেলেও এন্ট্রি করে ফেলেছি। অ্যান্ড আপনাদেরকে কিন্তু অলরেডি হোটেলের রুম ট্যুরটিও আমি দিয়ে দিয়েছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সো হোটেলের ডিটেলসটা আমি ডেসক্রিপশানে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, সো এখন ফ্রেশ হবো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে এটা কি আছে, কাইন্ড অফ আলুর তরকারি কিছু একটা হবে, সামথিং। সো চলুন আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। রেহান ঝাঁপিয়ে পড়ো। রেহান রেডি শেডি হয়ে গিয়েছে, এখন রেহান খেতে শুরু করে দেবে। প্রচণ্ড খিদে আছে, প্রচণ্ড প্রচণ্ড। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বেলা 12টা, এই সময় আমরা এখন ব্রেকফাস্ট করছি। কিছু করার নেই, আমাদের ট্রেন খুবই ধীর গতিতে এগোচ্ছিল, অনেকটাই লেটে আমরা পৌঁছেছি বন্ধুরা। তো যাই হোক, রেহানের পাপার কিন্তু স্নান হয়ে গিয়েছে, কারণ রেহানের পাপা এক্ষুনি ব্রেকফাস্ট করবে, দেন রেডি শেডি হয়ে অফিসে রওনা দেবে। রেহানের পাপাকে জয়েন করতেই হবে আজকে, অতএব রেহানের পাপা ব্রেকফাস্ট খেয়ে একেবারেই চলে যাবে অফিস, আর এদিকে আমরা আমাদের ব্রেকফাস্টটা উপভোগ করব। দেন একটু চিল, একটু রিল্যাক্স, ওকে না, কারণ অনেকটাও পথ অতিক্রম করে এসেছি, আমি হলাম রাত জাগা পাখি, তো একটু রিল্যাক্স করব। দেন আমরা ফ্রেশ হব, মানে ওয়াশরুমে যাব, স্নান আদি কমপ্লিট করব। ওকে, সো চলুন এখন আমরা কবজি ডুবিয়ে আমাদের ব্রেকফাস্টটা উপভোগ করি। পেটে একেবারে চুহা ডন দিচ্ছে বন্ধুরা, আর পারছি না। সেই কোন সকালে একটা পেয়ারা খেয়ে আছি বন্ধুরা, এখন বেলা 12টা বেজে গেছে বন্ধুরা। চলুন দানা পানি কিছু পেটে দিই। ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারা রাত ঘুমাইনি ট্রেনে, আমি পুরো জাগন্ত। ওকে, সো এখন ঘুমানোর ব্যবস্থা করব। আর ওই যে রেহান কাহিল হয়ে একেবারে শুয়ে পড়েছে, ও এখন ড্রেস চেঞ্জ করেনি, ফ্রেশও হয়নি, জাস্ট একটু আগে এসে পৌঁছালাম। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই আমি সমাপ্ত করছি, এরপর থেকে আরও একটা ব্লগ স্টার্ট করব। ওকে, সো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং 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 যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই।